নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটা আমিও প্রথমবার আজকে করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে কড়াই চিকেন। কড়াই হচ্ছে মাটির কড়াই। আমি নিয়ে এসেছি মাটির কড়াই। এই কড়াইতে আমি আজকে চিকেন রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কি করব, কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু এটা মাটির কড়াই, সেজন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তা আমি এটা ধুয়ে আসি। কড়াইটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব বাসন মাজার সাবান দিয়ে। ভালো করে ধুয়ে এসে আমি গ্যাসে কড়াইটা এক ভর্তি করে জল দেব, দিয়ে জলটা গরম করে নেব। তারপর জলটা যখন গরম হয়ে যাবে, একটু ফুটে উঠবে, তখন আমি জলটা ফেলে দিয়ে ভালো করে সর্ষের তেল পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। তারপর কিছুক্ষণ এটা রেখে দেবো। আর এদিকে আমি মাংসটা যে করব চিকেনের সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, প্রথমে চিকেনে আমি নুন দিয়েছি, তারপর হলুদ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি, দিয়ে এই চিকেনটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা হচ্ছে আদা কুচি দিয়েছি পরিমাণ মতন, রসুন কুচি দিয়েছি পরিমাণ মতন, টমেটো কুচি দিয়েছি পরিমাণ মতন, আর আন্দাজ মতন দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর ঝাল যেরকম আমরা খাই সেই বুঝে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই দেখো, এইগুলো আমার রেডি করে রেখেছি। এবার কড়াইটা আমি তেলটা একটু গরম হলে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর সেই কড়াইতেই আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা ফোড়নে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা বেশ ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আমরা নুন আর হলুদ দিয়ে কষিয়ে নেব, যেভাবে আমরা মাংসের জন্য মশলা কষাই। যখন কষে যাবে, তারপর আমি যে নুন আর হলুদ দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার কষানো হলে ভেজে রাখা আলু আর কটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছিলাম। এই পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে এই সময় যখন রান্না হয়। তারপর কষে গেলে, মাংস কষানোর পরে আমরা বুঝে যাব যেভাবে মাংস কষাই। তারপরে গরম জল আন্দাজ মতন দিয়ে আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মশলার সাথে, আলু মাংসের সাথে। তারপর একটা ঢাকনা দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখেছিলাম। তারপর এসে যখন ঢাকনাটা তুললাম, দেখলাম যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অনেকটাই রান্নাটা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটার জন্য। তারপর আমি আবার ঢেকে রেখে দিয়েছিলাম। এসে দেখলাম আমার যখন পুরো চিকেনটা রেডি হয়ে গেল, এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম আন্দাজ মতন। এই দেখো, আমার মাটির কড়াইতে কড়াই চিকেন তৈরি হয়ে গেল। দারুণ হয়েছিল রান্নাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।